দুনিয়ায় যত মানুষের ভালোবাসা দেখো সব তোমাকে স্বার্থের জন্য ভালোবাসে। ভাই ভাইকে স্বার্থের জন্য ভালোবাসে, নেতা জনগণকে স্বার্থের জন্য ভালোবাসে, স্বামী তার স্ত্রীকে, স্ত্রী তার স্বামীকে স্বার্থের জন্য ভালোবাসে। কিন্তু স্বার্থ ছাড়া তোমাকে আমাকে ভালোবাসে চারজন। কয়জন? চিল্লায় জোরে কও। একজন হলেন আমার আল্লাহ। কে কে? আঙ্গুলটা উঁচা করে চিল্লায় বলো কে? আরো জোরে বলো কে? আওয়াজ দিয়ে চোখের পানিটা ফালাইয়া জোরে ডাক দিয়া বলো আল্লাহ। একজন ভালোবাসেন তোমার আমার আল্লাহ, যার মধ্যে কোনো স্বার্থ নাই। দ্বিতীয় নম্বরে ভালোবাসেন আমার নবী। বুকের মধ্যে হাতটা লাগায় বলো আমার নবী কে? দ্বিতীয় নম্বরে ভালোবাসে, বুকে হাত লাগায়। তিন নম্বরে ভালোবাসেন মা। চার নম্বরে ভালোবাসেন তোমার আমার বাবা। এর দুনিয়ার মুসলমান আব্দুল উজ্জা দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করে, আমি এখনো কালিমা পড়ি নাই, আমি তো আমার মালিকের প্রিয় হইতে পারি নাই। আমার নবীও তো আমার কাছে নাই, তবে আমার মা তো আমার কাছে আছে। এই কলেজের টুকরো যুবক, আল্লাহ এবং তার রাসূলের পরে সবচেয়ে বেশি ভালোবাসা প্রাপ্য হলেন মা। কারণ একজন মা সন্তানের কতটা আপন এটা তোমাদেরকে বোঝানো যাবে না। এই মজলিসে যাদের মা আছে, যাদের বাবা আছে, তাদেরকে কোনোদিন বোঝানো যাবে না। এই মজলিসে এমন কপাল পরে যদি কেউ থাকে যাদের বাবাও নাই, যাদের মা নাই, ওই মানুষটার কাছে জিজ্ঞাসা করো, কলিজার টুকরা যুবক, আমি তোমাদেরকে কেমনে বোঝাবো জানি না। আজকের এই মাহফিলটার মোনাজাত করে দিলে বাসায় যাইবা, হয়তো দরজার মধ্যে টোকা দিবা, মা তোমার দরজা খুলবে। আমি এমন এক কপাল পোড়া সন্তান, আজ থেকে 12 বছর আগে মাকে হারায় ফেলাইছি। আমি বাসায় গিয়া দরজায় টোকা দিলে আমি আজাদির মা দরজা খুলবে না। মুসলমান ভাই, আমার মতো কার কার মা না? একটু হাতগুলো উঁচা করে দেখাও। কার কার বাবা নাই? তোমরা হাতগুলো উঁচা করে দেখাও। হাতগুলো নামায়ান না, হাতগুলো তুলে রাখেন। আমার ওই যুবক ভাইগুলো তাকাইয়া তাকাইয়া দেখবো, যেই যুবকরা বাবার মায়ের সাথে খারাপ ব্যবহার করো, উল্টো আচরণ করো রে কলেজার টুকরা যুবক, আজকে মানুষগুলোর দিকে তাকাইয়া তাকাইয়া দেখ, এদের চোখ দিয়ে পানিগুলো টপ 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 করে পড়ে। এদের কারো চক্ষু দুইটা লাল হয়ে গেছে, কারো চোখের কোটায় পানি জমে গেছে। ওরে কলিজার টুকরা যুবক, আমি তোমার কেমনে বোঝাবো জানি না। আজকের এই মজলিসটার মধ্যে তুমি তাকায় দেখো, কত আলেম রাখা হলে এদের ঘরে মা নাই, বাবা নাই। আর স্টেজের ওলামায়ে কেরামরাও চোখের পানি ছেড়ে কান্দে, মাঠের কত মুরব্বীরা চোখের পানি ছেড়ে কান্দে। আরে যুবক, যাদের ঘরে মা আছে, যাদের ঘরে বাবা আছে, আমি তোদের পায়ে হাত রেখে তোদের ভাই হিসাবে বলে গেলাম, আজকে মোনাজাতটা শেষ করে যখন বাসায় যাইবি, মায়ের পাও দুইটা জড়ায় ধরবি, বাবার পাও দুইটা জড়ায় ধরবি। যতক্ষণ পর্যন্ত মাফ না করবে পাও দুইটারে ছাড়বা না। কারা কারা রাজি আছো? দুইটা হাত তুলে একটু দেখা, চিল্লা কও না রব্বির হামহুমা, কও না রব্বির হামহুমা। কামা রব্বায়ানি সগীরা। আরে যুবক,